বন্ধুরা, বউবাজারে মেট্রোর থমকে থাকা কাজ আদৌ শুরু হবে কি চলতি মাসে? সমস্ত কিছু তথ্য জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে। তার সঙ্গে আজকের এই প্রতিবেদনটি ইনফরমেটিভ মনে হলে লাইক দেবেন ভবিষ্যতে এই ধরনের আপডেট নিয়ে আপনাদের কাছে হাজির হওয়ার জন্য। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নিন পরবর্তী নতুন এই ধরনের যাবতীয় আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য। নভেম্বর মাসে আবহাওয়া শুকনো থাকলেও বউবাজার এলাকায় ইস্ট ওয়েস্ট মেট্রোর থমকে থাকা কাজে আদৌ হাত দেওয়া যাবে কি না তা নিয়ে বাড়ছে সংশয়। মেট্রোর সুড়ঙ্গ নির্মাণের দায়িত্বপ্রাপ্ত সংস্থার আধিকারিকেরা পরোক্ষে মানছেন। পরপর তিনবার প্রায় কাছাকাছি জায়গায় বিপত্তির পরে তাদের আত্মবিশ্বাসে চির ধরেছে। নকশা অনুযায়ী শিয়ালদা থেকে বউবাজারের মধ্যে 3টি ক্রস প্যাসেজ তৈরি করা আদৌ সম্ভব হবে কি না উঠেছে সেই প্রশ্ন। উল্লেখ্য, মেট্রো পরিষেবা শুরু হওয়ার পরে আপৎকালীন পরিস্থিতিতে পূর্ব এবং পশ্চিমমুখী সুড়ঙ্গের মধ্যে সংযোগকারী পথ হিসাবে 1.5 মিটার চওড়া এবং 3 মিটার উঁচু এই সুড়ঙ্গ তৈরি করা যাত্রী নিরাপত্তার স্বার্থেই জরুরি। পাশাপাশি অবস্থিত পূর্ব এবং পশ্চিমমুখী সুড়ঙ্গের পারস্পরিক দূরত্বের সাপেক্ষে সংযোগকারী সুড়ঙ্গগুলির দৈর্ঘ্য 6 থেকে 10 মিটারের মধ্যে। চলতি বছরের অক্টোবরে বিপর্যয়ের মুখে পড়া বউবাজারের মদন দত্ত লেন এবং বিবি গাঙ্গুলি স্ট্রিটের সংযোগস্থল ছাড়াও আরও 2টি সংযোগকারী সুড়ঙ্গ তৈরির কাজ এখনও বাকি রয়েছে। তার মধ্যে একটি ব্যাংক অফ ইন্ডিয়া মোড়ের কাছে, অন্যটি হলো নির্মলচন্দ্র স্ট্রিটের নিচে। এই 2টি সুড়ঙ্গ নির্মাণের ক্ষেত্রে নতুন করে খোঁড়াখুড়ি শুরু করা নিয়েই আশঙ্কা রয়েছে নির্মাণ সংস্থার। একাধিক প্রস্তুতি নেওয়ার পরেও যেভাবে গত 14ই অক্টোবর মদন দত্ত লেন এবং বিবি গাঙ্গুলি স্ট্রিটের সংযোগস্থলে বিপর্যয় হয়েছে, তারপরে ওই কাজে নতুন করে হাত দেওয়া নিয়ে সংখ্যায় সংশ্লিষ্ট আধিকারিকরা। এই বিষয়ে একাধিক বিশেষজ্ঞ সংস্থার পরামর্শ নেওয়া হলেও সমস্যা এড়ানো নিশ্চিত দিশা মেলেনি বলে সূত্রের খবর। এই পরিস্থিতিতে ক্রস প্যাসেজ বা সংযোগকারী সুড়ঙ্গ তৈরি করার পরিকল্পনার বদলে বিকল্প ভাবনা শুরু হয়েছে। ভাবা হচ্ছে একাধিক বিকল্প। তার মধ্যে সুবোধ মল্লিক স্কোয়ারের ধাঁচে বউবাজারে স্থায়ী শ্যাফট তৈরির পরিকল্পনাও ভাবনা রয়েছে আধিকারিকদের। তবে এই বিকল্প রেলবোর্ড এবং মেট্রো প্রকল্পের নিরাপত্তা ব্যবস্থা তদারকি করার দায়িত্বপ্রাপ্ত সংস্থার অনুমোদন সাপেক্ষ। ফলে ওয়াকিবহাল মহলের ধারণা, বিকল্প উপায় ভেবে সেটি অনুমোদনের জন্য পাঠানো এবং তা গৃহীত হওয়া সহ গোটা প্রক্রিয়া চলতি মাসের মধ্যে শেষ হওয়া এক প্রকার অসম্ভব। পাশাপাশি প্রস্তাব অনুমোদিত হলেও তারপরে ভেন্টিলেশন শ্যাফট তৈরির জন্য জমির বন্দোবস্ত করার বিষয়টিও থাকবে, যার জন্য এই পরিকল্পনা কতদূর বাস্তবসম্মত এবং কতটা গৃহীত হবে তা নিয়ে সংশয় রয়েছে মেট্রো আধিকারিকদের মধ্যেই। উল্লেখ্য, বউবাজারের মাটির চরিত্র নিয়ে খোঁজখবর করে গেছেন আইআইটি রুরকির বিশেষজ্ঞরা। এছাড়াও বউবাজারে যান দিল্লি মেট্রো রেল কর্পোরেশন নির্মাণ বিভাগের ডিরেক্টর দলজিৎ সিংহ। তিনি দিল্লিতে 1998 থেকে 2004 সালের মধ্যে ভূগর্ভস্থ সুড়ঙ্গ নির্মাণের কাজে যুক্ত ছিলেন। বউবাজারের বিপর্যস্ত এলাকা সরজমিনে ঘুরে দেখেন তিনি। তবে করণীয় স্থির করে এই সম্পর্কে রিপোর্ট পেতে অন্তত 2 সপ্তাহ লাগতে পারে বলে মেট্রো সূত্রের খবর। এই নিয়ে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের আধিকারিকদের সঙ্গে ওই মেট্রো কর্তার বৈঠক হয় বলে সূত্রের খবর। প্রসঙ্গত, মেট্রো নির্মাণ এবং পরিচালনার ক্ষেত্রে দীর্ঘ অভিজ্ঞতা থেকে চলতি বছরেই দিল্লি মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড মেট্রো নির্মাণের ক্ষেত্রে বাণিজ্যিকভাবে পরামর্শদাতা সংস্থা হিসাবে আত্মপ্রকাশ করেছে। ফলে বউবাজার সংকট কাটানোর ক্ষেত্রে দিল্লি মেট্রোর আধিকারিকরা কী পরামর্শ দেন তা নিয়ে কৌতূহল থাকছে। তবে নির্মাণ সংস্থার নিজস্ব সমীক্ষা এবং দিল্লি মেট্রো কর্পোরেশনের আধিকারিকদের পরামর্শ যাই হোক, চলতি মাসে বউবাজারের কাজ শুরু হওয়া নিয়ে আশঙ্কা কিন্তু যাচ্ছে না। নভেম্বরে কাজ না এগোলে মেট্রো প্রকল্প সময়মতো সম্পূর্ণ নাও হতে পারে।